তাদের কোনো রেহাই নেই। হত্যার বিচার করুক আর না করুক, এদের কোনো রেহাই আর নাই। ভবিষ্যৎ ইতিহাস এটা রচনা হয়ে গেছে। সরকার কিন্তু পুলিশ হত্যার হিসাবটা দিবে না, দেয় নাই, ইউনূসের সময় দেয় নাই। সরকার কিন্তু এই আওয়ামী লীগের সময় যে হত্যাটা হয়েছে, সেই হত্যার ফিগার সে তার থেকে অন্তত 6 গুণ বেশি হইলো পুলিশ হত্যা হয়েছে, পড়েই মারা হয়েছে। আপনি দেখেন নাই কোথায় পুলিশ ছাত্রদের ঝুলাইছে? আসলে ঝুলায় নাই পুলিশকে, যাত্রাবাড়িতে ঝুলায় নাই পুলিশকে। এটা কি নৃশংসতা, অসভ্যতা, বর্বরতা, মধ্যযুগীয় অত্যাচার? এইটা তো সহ্য কর আমি না, কোন মুক্তিযোদ্ধাই সহ্য করবে। বিএনপির মধ্যেও যারা মুক্তিযোদ্ধা আছে, আমি নির্ঘাত বুকে হাত দিয়ে বলতে পারি, তারাও এটা সহ্য করবেন। মনে মনে তারা থুতু ফেলবে, একদিন সুযোগ পাইলে আবার প্রকাশ্যে থুতু ফেলবে। আমলার ভেতরে এখন আপনি ম্যাক্সিমাম পাবেন যারা জামাতপন্থী। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, যার পরিচয় নতুন করে কিছু দেওয়ার নেই। সবচেয়ে বড় যে পরিচয়, তিনি ৭১ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুক্তিযোদ্ধা, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জেরা এহসান পান্না। অ্যাডভোকেট জেরা এহসান পান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং ধন্যবাদ আমাকে স্বাগত জানাবার জন্য। যে বিষয়ে একটু প্রশ্ন করতে চাই প্রথমে আপনার প্রতি, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যে পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের বিচার করা না করা নিয়ে নানান ধরনের মন্তব্য উঠে আসছে। সরকারের কোনো কোনো পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে যে ফৌজদারি অপরাধের বাইরে কেউ থাকতে পারে না। আবার কেউ কেউ বলছেন, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জুলাই হত্যার মানে পুলিশ হত্যার বিচার করার কোনো প্রয়োজন নেই, তার কারণ এটি যুদ্ধক্ষেত্রে হয়েছে। এবং তিনি সংসদে দাঁড়িয়ে কথাও বলেছেন, যদি পুলিশ হত্যার বিচার করতে হয় জুলাই আন্দোলনকে কেন্দ্র করে, তাহলে ৭১ আমাদের মুক্তিযোদ্ধারা যে রাজাকারদের হত্যা করেছে, সেই রাজাকাররা এসে যদি, তাদের পরিবারের সদস্যরা এসে যদি দাবি করে, সেই মুক্তিযোদ্ধাদেরও বিচার করতে হবে। প্রথম কথা হচ্ছে, কেন মুক্তিযুদ্ধের সঙ্গে বারবার জুলাইকে তুলনা করা হচ্ছে? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তার এই বক্তব্যের সঙ্গে আপনি কতখানি একমত? বিন্দুমাত্র একমত নয়। আমি প্রথমে আইনের একটা কথা বলি, ফৌজদারি অপরাধ কোনোদিন তামাদি নয়, এর কোনো লিমিটেশন নাই। ফৌজদারি অপরাধ এটা তামাদি হয় না। সেটা যদি আমি কাউকে খুন করি, আমি যেই হই, লাট সাহেব হই আমি, তারপর আমার বিরুদ্ধে সেই ভিকটিমের পরিবার মামলা করতে পারে, 20 বছর পরে হইল। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে কারণে আমরা ক্ষুব্ধ ছিলাম ইউনূসের শাসন আমলে, সেটা হলো যে তারা রাতারাতি চ্যালেঞ্জটা করে বসলো ৭১-এর দ্বিতীয় স্বাধীনতা, এবং প্রথম স্বাধীনতাটা তারা কি রিসেট বাটনে চাপ দিয়ে দিল। এইটা তো সহ্য কর আমি না, কোন মুক্তিযোদ্ধাই সহ্য করবে। বিএনপির মধ্যেও যারা মুক্তিযোদ্ধা আছে, আমি নির্ঘাত বুকে হাত দিয়ে বলতে পারি, তারাও এটা সহ্য করবেন। মনে মনে তারা থুতু ফেলবে, একদিন সুযোগ পাইলে আবার প্রকাশ্যে থুতু ফেলবে। কারণ মুক্তিযুদ্ধ একটা মানুষের জীবনের এবং দেশের বেলা এর যে কত বড় অহংকার। আমার সবচেয়ে বড় অহংকার হলো আমি সময়ের শ্রেষ্ঠতম সন্তান এই কারণে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি। মুক্তিযুদ্ধের একটা অঞ্চলের আমি সংগঠক ছিলাম, নিউক্লিয়াসের একটা অঞ্চলের আমি দায়িত্বে ছিলাম। তো এর চেয়ে বড় পাওনা তো আমার কিছু নাই। আমাকে যদি 10-12 রাষ্ট্রপতি বানায়, এই সম্মান রাষ্ট্রপতি আসতে পারে, যাইতে পারে, কিন্তু মুক্তিযোদ্ধা ৭১-এর মুক্তিযোদ্ধা ৭১-এই হয়েছে, সেটা আর যুগে যুগে বা বছর বছর বাড়বে না। অতএব এই জায়গাটায় আঘাত করা অত্যন্ত, আমি বলবো, নিন্দনীয় এবং গর্হিত অপরাধ। এ কারণেই কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম। আমি অন্তত লাস্ট টাইম, আমার লাইফের লাস্ট ব্রিথ পর্যন্ত, শ্বাস পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত মুক্তিযোদ্ধাদের উপরে যে কিছুই আছে
সেটা বিরোধিতা করবই মুক্তিযুদ্ধের উপর তাহলে এই কোনো যে আঘাত আসলে। এখন আহ, জুলাই আন্দোলনে যে পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটি তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের পুলিশ বাহিনীর কারো কারো দ্বারা হোক, অথবা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন নেতা কর্মীদের মাধ্যমে হোক, অথবা এই আন্দোলনকে কেন্দ্র করে যে ম্যাটিকুলাস ডিজাইন ছিল সেই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে জঙ্গি আক্রমণের কথা আমরা শুনি। যারা আন্দোলন করেছে তাদের মধ্য থেকেও স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছে, এরকম তো অনেকের মুখ থেকে শুনেছি আমরা, এবং তার প্রমাণও কোনো কোনো ক্ষেত্রে পাওয়া গেছে। সেটি তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে এই পুলিশ সদস্যরা হত্যাকাণ্ডের বিচার হন না কেন, যেভাবে হন না কেন, তার বিচারটি হওয়া উচিত কিনা? আপনি একজন অবশ্যই সিনিয়র উচিত। আমি তো আইনজীবী। আগাগোড়া বলে আসছি, আগাগোড়া কিন্তু আমি বলে আসছি যে আপনারা ছাত্র হত্যার কথা বলেন, মানুষ হত্যার কথা বলেন, কতজন পুলিশ হত্যা হয়েছে, কতজন, তার তালিকাটা দেন। হুম, হুম। আপনি যদি হিসাব করেন সরকারি হিসাব অনুযায়ী, সরকারি কিন্তু পুলিশ হত্যার হিসাবটা দিবে না, দেয় নাই, ইউনূসের সময় দেয় নাই। সরকার কিন্তু এই আওয়ামী লীগের সময় যে হত্যাটা হয়েছে সেই হত্যার ফিগার সে তার থেকে অন্তত 6 গুণ বেশি হইলো পুলিশ হত্যা হয়েছে, পুরাই মারা হয়েছে। আপনি দেখেন নাই কোথায় পুলিশ ছাত্রদের ঝুলাইছে? আসলে জি। ঝুলায় নাই পুলিশকে, যাত্রাবাড়িতে ঝুলায় নাই পুলিশকে। এটা কি নৃশংসতা, অসভ্যতা, বর্বরতা, মধ্যযুগীয় অত্যাচার। গুলি তাহলে করে কেন, হত্যার চেয়েও এটা মধ্যযুগ, এটা আরো জঘন্যতম অপরাধ। এবং এটা তো প্রমাণিত, যখন এই জুলাই আন্দোলনের নায়কেরা, নায়ক বলি আমরা, জুলাই আন্দোলনের নেতা বলি বা সাবেক ছাত্র সমন্বয়ক বলি, তারা এই বিচারটি চাইছে না, তার মানে তাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে, এটা এখন ওপেন সিক্রেট, যেটা বোঝা যাচ্ছে। নইলে পুলিশ হত্যার বিচার তারা চাইবে না কেন? যদি আওয়ামী লীগের পুলিশ বাহিনী অথবা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন নেতা কর্মীরা করে থাকতো, তাহলে তারা আরো দ্বিগুণ 10 গুণ আর জোরালো কণ্ঠের মাধ্যমে উচ্চারণ করতে যে পুলিশ হত্যার বিচার চায়। যেহেতু তারা এই বিচারটি চাইছে না, আমরা ধরে নিতে পারি এই হত্যাকাণ্ডের সঙ্গে ধরে নিতে তারা না পারি জড়িত। পারি না, এটা তো তারা তাদের আত্মস্বীকৃত বহুত ভিডিও আছে, অডিও আছে, রাইট। ধরে নেওয়ার দরকার নাই। সিরাজগঞ্জের এনায়েতপুর না কোথায় যেন একটা ইসে 14 জন হ্যাঁ, না 19 জনকে পোড়াই মারছে। এনায়তপুরে, একজন মহিলা সিরাজগঞ্জের এনায়তপুরে। কনস্টেবল, সে বলতেছিল যে আমি প্রেগনেন্ট, আমি অন্তঃসত্ত্বা, হুম, হুম। তাকেও মারছে। এরা কি মানুষ না অমানুষ? তো এবং অমানুষদের যদি বিচার মানুষের সমাজে না হয়, তাহলে সেই সমাজটা কিসের, জঙ্গলের না পশুদের? এবং এই জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক বা সামনের সারি একজন নেতা তো কয়েকদিন আগে বললো যে এসআই সন্তোষকে আমরা পুড়িয়ে হত্যা করেছি, থানা লুট হ্যাঁ, জ্বালিয়ে রেখেছি, তারা প্রকাশ্যেই বললো। রাইট, এটা তারা আত্মস্বীকৃত খুনি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কেন বিএনপি এটি করতে চাইছে না? বিএনপি এখন সরকার, নির্বাচিত সরকার হিসেবে তারা ক্ষমতায় রয়েছে, তারাও বা কেন এটি হত্যাকাণ্ডে, মানে এই হত্যাকাণ্ডগুলোর বিচার চাইছে না? এবং কেন তারা 71-এর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এই বিষয়টি সামনে নিয়ে আসছে? এইটা তো বিএনপির লোকজন বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আমার ধারণা হলো যে বিএনপি বলতে একটা ব্রিদিং আওয়ার চায়, আচ্ছা। একটা ব্রিদিং আওয়ার চায়। আস্তে আস্তে তো তারা অনেক জায়গা থেকে রিট্রাক্ট করছে, ফর এক্সাম্পল হুম, হুম, হুম। গণভোট। তো সেই রকমের একটা ব্রিদিং আওয়ার তারা চায় আমার মনে হয়। হুম, হুম। আমরা তো বরাবর বলছিলাম যে সংবিধান সংশোধন হইতে পারে, কিন্তু ফেলাই দেওয়ার মতো না। আমি নিশ্চয় না। বলছিলাম কিনা যে একবার আপনার খেয়াল আছে কিনা, আমি বলছিলাম যে হাত খাই, উত্তেজিত হয়ে বলছি, যে সেটা আমার ল্যাঙ্গুয়েজটা বলা ঠিক হয় না, যে হাত কাইটে ফেলাই দেবো। হুম, হুম, হুম। হাত কেটে ফেলাই দেওয়ার দরকার হয় না। তাদের হাতের এবং এই যে যে টাকা পয়সা খাইয়ে যেটা করছে, আমি বলবো যে দেশের জন্য তো কিছু নাই, আকাম কুকম যেটা করিয়ে গেছে, এখন হুম, তো হুম। বের হচ্ছে আস্তে আস্তে। আমার থেকে, যেহেতু আপনি জার্নালিস্ট, আপনি আমার থেকে আরো ভালো জানবেন। সেই ক্ষেত্রে তাদের কোনো রেহাই নাই, হত্যার বিচার করুক আর না করুক, এদের কোনো রেহাই আর নাই। ভবিষ্যৎ ইতিহাস এটা রচনা হয়ে গেছে।
তারপরে আপনি বলছেন যে মানে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যারা ষড়যন্ত্রের অংশীদার ছিল, ষড়যন্ত্রের মধ্য দিয়ে নানান ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের জন্য, তাদের রেহাই হবে না, যে কোনো এক সময় বিচার হবে। হবেই। হ্যাঁ, আমি আপনাকে আরেকটা বলি, একটা ক্লু দিয়ে দিই। ট্রাম্প আসার পরে সে একটা জায়গায় বলছে নিজেই, ট্রাম্প, যে বাংলাদেশে দুইটা জায়গায় একটা অর্গানাইজেশনকে দেওয়া হয়েছে $29 মিলিয়ন, রাইট। মেইনলি অধিকারকে। এবং এই অধিকারের একটা ভিডিও আমি পাঠিয়ে দিতে পারি আপনাকে। সেটা হলো যে তার সেক্রেটারি এই এলান, এলান, সে বলছে কিসের এখন আর 71 টাকা। আপনারা জেলে যাওয়ার পর আর কি, আপনারা যখন আচ্ছা। জেলে তখন সে এটা বলছে কিসের 71 টাকা। ওই জেডাই খান পান্নারে ধরে না কেন এখন? আচ্ছা, তাই নাকি? এটা তো আমার জানা ছিল না, এই ধরনের বক্তব্য হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এবং তাদের আচ্ছা। দেওয়া হয়েছে $29 মিলিয়ন অ্যাজ পার ট্রাম্প। আর দুইজন অধ্যাপক, ঢাকা ইউনিভার্সিটির কোন দুইজন অধ্যাপক, তারা এই টাকাটা কোথায় খরচ করলেন জানা দরকার। অবশ্যই। আরো একটা দেই আপনাকে, অধিকারের 3জন ছিল কিন্তু এর উপদেষ্টা মন্ডলী। আদিলুর রহমান খান, সিয়ার আবরার। হাসান আরিফ ছিল অধিকারের প্রেসিডেন্ট, সিয়ার আবরার, হ্যাঁ, আর অসংখ্য তো ছিলই এসব। আপনি ডক্টর ইউনূস সরকার কথা বলছিলেন যে তার নেতৃত্বে মুক্তিযুদ্ধকে আক্রান্ত করা হয়েছে, মুক্তিযুদ্ধের যে ইতিহাস বা আমাদের সামনে যে স্মৃতিচিহ্নগুলো সব ধূলিসাৎ করে দেওয়ার একটা ষড়যন্ত্র নিয়ে এসেছিল, রিসেট বাটনে প্রেস করেছিল। এখন তো আর ইউনূস সরকার নেই। এখন বিএনপি সরকারের সময় আমরা নানান সময় এই 1.5-2 মাসের মধ্যেই বেশ কয়েকটি বিতর্কিত বিষয় দেখলাম।